দিনটা ছিল 5th অক্টোবর। অনেক দিন পর একটা ব্লগ করতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। তো হাই এভরিওয়ান, আমি পারমিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ব্লগে। আমরা প্রথমে চলে গেছিলাম বাজরনির একটা ঘড়ির দোকানে। আমার একটা ঘড়ির বেল্ট একটু ঠিক করার ছিল, তো সেই জন্য আমরা চলে গেছিলাম এই দোকানে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাজরনি ম্যাক্সে। আমার মায়ের জন্য একটা কুর্তি নেওয়া হয়েছিল, সেই কুর্তিটা হঠাৎ করে এক্সচেঞ্জ করার জন্যই আমরা এই দিন পৌঁছে গেছিলাম বাজরনি ম্যাক্সে এই বছর পুজোর কালেকশন মোটামুটি ভালোই এসেছে। তো সেই জন্য মায়ের কুর্তি এক্সচেঞ্জ করার বাহানায় আমিও দেখে নিচ্ছিলাম নিজের জন্য কিছু কুর্তি। তারপর বিল করে আমরা বেরিয়ে পড়ি ম্যাক্স থেকে। বেরিয়ে ভাবছিলাম কি করব, বাড়ি চলে যাব কিনা, কিন্তু না, তারপর আমরা ডিসাইড করি নাকতলা উদয়ন সঙ্গের ঠাকুরটা দেখব বলে। বাট একটু যেতে যেতেই খিদে পেয়ে গেছিলো, তাই নাকতলার কাছে একটা রোলের দোকান থেকে আমরা নিয়েছিলাম একটা এগ চিকেন রোলটা কিন্তু বেশ ভালো ছিল। দেন আমরা চলে গেছিলাম উদয়ন সঙ্গের প্যান্ডেলটা দেখব বলে। প্যান্ডেলটা কিন্তু এবছর বেশ ভালো হয়েছে। তো প্যান্ডেলটা ছিল জোম্যাটো, সুইগির যে সমস্ত ডেলিভারি দাদারা রাত দিন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ফুড ডেলিভারি করে তাদেরকে নিয়ে। তো তোমরাও উদয়ন সঙ্গের প্যান্ডেলটা দেখতে গিয়ে তোমাদের প্যান্ডেলটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো তোমাদের সামনে আমি এই উদয়ন সঙ্গের প্যান্ডেলের কিছু মুহূর্ত তুলে ধরছি, তোমরা দেখে জানিও প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে। উদয়ন সংঘ থেকে বেরিয়ে আমরা সেদিন চলে গেছিলাম উদয়ন সংঘের সামনেই আরেকটা প্যান্ডেলে, যেখানে মায়ের মুখটা ছিল খুব মিষ্টি আর প্যান্ডেলটাও ছিল ভীষণ সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম আমার রামগড়ের বাড়িতে আর রাতটা গল্প করে বেশ কাটিয়ে দিই।